ইটাহার পথসাথী সংকল্প বাস টার্মিনাসের সরকারি ঘর দখল করাকে কেন্দ্র করে বিতর্ক। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায়। জানা গিয়েছে, পূর্বতন তৃণমূল সরকারের আমলে 2021 সালের আগে ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় সরকারি বাস টার্মিনাস নির্মিত হয়। সে সময় তৎকালীন তৃণমূল বিধায়কের সুপারিশে ব্যবসায়ীদের দোকান ঘর দেওয়া হয়। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ক মোশাররফ হোসেন জয়ী হওয়ার পরে বাস টার্মিনাসের গুটি কয়েক সরকারি দোকান ঘর বেদখল হয়ে যায় বলে অভিযোগ। কোনো সরকারি ঘর দখল করে চলছিল বিধায়ক কার্যালয়, কোনো ঘর ছিল বাস, মিনি বাস ও ট্রাকার ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়, আবার কোনোটি অন্যরা দখল করেছিলেন ব্যবসা। নতুন সরকার গঠন হতেই তৎপর হয়েছে প্রশাসন। সম্প্রতি নতুন বিজেপি সরকার গঠন হতেই 6 জন ব্যবসায়ী বিডিও অফিস ও থানায় অভিযোগ জানান। এবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ও কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে 6টি বেদখল সরকারি ঘর সিল করল ইটাহার ব্লক প্রশাসন। সরকারি ঘর বিধায়ক কার্যালয় হিসেবে ব্যবহার করলেও বর্তমানে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে আমরা ঘর ছেড়ে দিয়েছি বলে জানান বিধায়ক মোশাররফ হোসেন। পাশাপাশি দ্রুত বাস টার্মিনাসের সমস্ত ব্যবসায়ীদের ডেকে যথাযথ নথি যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি ঘরটা হচ্ছে আমার ভাই নীলকণ্ঠ রায়, ঠিক আছে। 2018 সালে আমরা ঘরের কাগজপত্র পাই। 2021 সালে যখন ক্ষমতায় আসলো পার্টি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন টিএমসির কিছু গুন্ডা বাহিনী জবরদখল, যাকে বলে, কত নম্বর ঘর ছিল? 88 নম্বর ঘর। আচ্ছা। জবরদখল করে ঘরগুলো নিয়ে নেয়। আমরা চুপচাপ থেকে, আমাদের জোর ছিল না নেওয়ার মতো। এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের কাছে আমরা সব কাগজপত্র জমা দিয়েছি, ঠিক আছে। আমার কাছে অরিজিনাল ডকুমেন্টস আছে, ঠিক আছে। আজকে প্রশাসন থেকে আসলো, সে ঘর সিল করলো। এবার প্রশাসনের কাছে কাগজ গেছে, প্রশাসন বিচার করবে। আমার কাছে যদি অরিজিনাল ডকুমেন্টস থেকে থাকে আমি নিশ্চয়ই ঘর পাবো। দেখি জায়গা মতন হবে। আপনার ঘর কি অন্যজনকে আবার দিয়ে দেওয়া হয়েছে? অন্যজনকে বিক্রি করে দিয়েছে। তার কাছে কাগজ আছে? তার কাছে কোনো কাগজপত্র নেই, সে বলছে আমার কাছে আছে। এবার কি তার কাছে থাকলেও থাকতে পারে, সে এখনকার রানিং যে মোশাররফ হোসেন যে আছে বিধায়ক, মানে তার কাগজ থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি তো অ্যালট হয়েছে আমল আছে যে আমলে, প্রাক্তন বিধায়কের আমলে অ্যালটমেন্ট হয়েছে। তো এখন আপনারা কি আশা করছেন? আমরা আশা করছি প্রশাসনের কাছে দেওয়া হয়েছে, প্রশাসনের ন্যায্য বিচার করবে। নাম? আমার নাম জয়গোবিন্দ প্রামাণিক। আপনার কত নাম্বার ঘর ছিল? আমার 61 নম্বর ঘর ছিল। কেন বন্ধ ছিল? মানে এতদিন ছিলেন না আপনি দায়িত্বে? না, দায়িত্বে ছিলাম না। 2021 সালে আমার ঘরটা জবরদখল করা হয়। কারা করে? টিএমসি পার্টি দিয়ে করা হয়। তারপরে ঘরটা জবরদখল, আমাকে ঘরটা দেওয়া হয়নি। অনেকবার বলা সত্ত্বেও ঘরটা দেওয়া হয়নি। এখন কি হলো? এখন সবাই থানাতে কমপ্লেন করেছিল, আমি সেই কমপ্লেন করলাম। সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে ওনারা এসে ঘরটা সিল করেছেন, আর অনেকেরই সিল করেছেন। তারপরে এখন ওনারা যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই হবে। বিডিও অফিসে ডেকেছে? হ্যাঁ, বিডিও অফিসে তো ডেকেছে। তো মানে আপনার কাছে কাগজ ছিল? হ্যাঁ, আমার কাছে কাগজ ছিল। তারপরেও আপনার কাছে দখল করে নেওয়া হয়েছে? দখল করা নেওয়া হয়েছে। আমার ঘরের চাবিও আছে আমার কাছে। নাম? আমার নাম উত্তম কুমার গুপ্ত। কত নম্বর ঘর? 62 নম্বর। কোথায় ঘরগুলো এগুলো? এই দুটো এই সামনে বাস স্ট্যান্ডের এখানে। হ্যাঁ, কোথায় কোথায়? পথের সাথে বাস স্ট্যান্ডের মার্কেটে। তো এতদিন ছিল না আপনার কাছে ঘর? না, ঘর প্রথমে ছিল আমার কাছে, তারপরে 21 সালে জিতার পর থেকে ঘরটা আমার বেদখল হয়ে যায়। কে কারা নাই? বর্তমানে বিধায়ক যে ছিলেন তিনি আমার ঘরটা জবরদখল করে পার্টি অফিস করেন। তৃণমূলের? তৃণমূলের। তো এখন কি চাইছেন? আমার ঘরটা আমি ফিরে চাইছি। আজকে কাকে জানালেন? বিডিওকে জানাইছি, আইসিকে জানাইছি, থানাতে জানাইছি, কমপ্লেন দিয়েছি। আর ওনারা এসে সিল করে দিয়ে গেল, বললো কয়েকদিন পর যে ডেকে তোমাকে ঘর দিয়ে দেবো। আশা করছি পাবো, প্রশাসন যেহেতু আছে।